মূলত এখানে কি প্রোগ্রাম হচ্ছে? আপনারা জানেন আজকে হচ্ছে ওয়াকআপ বোর্ড, যেটা ওয়াকআপ আইন যেটা লাগু হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এই আইন আমাদের এখানে পাশ হতে দেবে না বা কার্যকর হতে দেবে না, কিন্তু সেটা তিনি সাদরে গ্রহণ করলেন। তারই প্রতিবাদে আমাদের আজকে ডেপুটেশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন হুমায়ুন কবির মসজিদ বানানো, বাবরি মসজিদ বানানো নিয়ে ব্যস্ত আছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, হুমায়ুন কবির হচ্ছে বাংলার শাসক দলের একজন এমএলএ। বাংলার মুখ্যমন্ত্রী তো পথ চলতে শিখিয়েছে। সরকারের প্রথম কথা কাজ নয় মন্দির মসজিদ গির্জা করার। সাধারণ মানুষ, যে ধর্ম অবলম্বী মানুষ, সেই ধর্মে তারা সেই জিনিসটা তৈরি করবে। আজকে কিন্তু একটা ভীষণ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছে যে আমি যে খেলা খেলে দেবো সেটা বাংলার মানুষ বুঝবে। সেটা একটা শ্রেণীর মুসলিম শ্রেণীর মানুষ বুঝতে পারছে কী খেলা তিনি খেলে দিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একজন সরকারে বসে আজকে দীঘার মতো জায়গা, যেখানে বাংলার হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই সেখানে বেড়ানোর তীর্থস্থান, যদি সেখানে তিনি কি জগন্নাথ মন্দির করবেন, আবার বলছে দুর্গা মন্দির করবে, আবার হচ্ছে মহাকালী মন্দির করবে নর্থ বেঙ্গলে, তো সেক্ষেত্রে একজন অ্যাজ এ মুসলিম হিসাবে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের স্মৃতিচারণে স্মৃতি রাখার জন্য মুর্শিদাবাদে তিনি হচ্ছে বাবরি মসজিদ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জগন্নাথ মন্দিরটাকে এখানে সাধারণ মানুষের সুবিধার্থে করতে পারে, তাহলে হুমায়ুন কবিরও করতে পারে মুর্শিদাবাদে সাধারণ মানুষের সুবিধার জন্য বাবরি মসজিদটা। সেটা নেই তো ওটা নিয়ে বিভাগ নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শেখাচ্ছে কীভাবে মানুষের, সাধারণ মানুষের সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক উস্কানিমূলক এই সরকার চালাচ্ছে। যে এটা একটা হচ্ছে বিজেপির অঙ্গ, এটা হচ্ছে বিজেপির একটা ভাই বা বোন যাই বলুন না কেন, এরা দুজন তো একই। এরা চাইছে যে বাংলার মানুষ একটা অন্য রাস্তায় চলে যাক। মানুষের কর্মস্থল, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সেসব নিয়ে ভাববার কোনো সময় নেই। সেখানে মন্দির মসজিদ নিয়ে যেন ব্যস্ত থাকে। এবং বিজেপি তো সেই সুযোগটা নিয়ে, অর্থাৎ শাসক দল সেইটা করিয়ে দিচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত চলছে। আর এইটার পুরো বিরোধী আমাদের বাংলার ভাঙড় বিধানসভার বিধায়ক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব নতুন পথ দেখিয়েছে কীভাবে সম্প্রীতির বন্ধন রাখতে হয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শিখিয়েছে কীভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান একত্রিত গড়ে উঠে বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে হয়। নজরুল ইসলাম বলেছেন না, ওরা একই বিন্দু দুটো দুশো হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেই বাংলাকে ফিরিয়ে আনতে নওশাদ সিদ্দিকী সাহেবের এই উদ্যোগ। মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গা মন্দির তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে জায়গাটা, সেই জায়গাটা আসলে কাদের ছিল? আসলে আপনারা খতিয়ে দেখবেন, আপনারা তো জানেন এটা একটা ওয়াকআপ বোর্ডের সম্পত্তি ছিল। শুধু ওই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য শাসক দলে অনেক যে জমি দখল করে আছে ওয়াকআপের সম্পত্তি, সেগুলো যারা একটু পড়াশুনো, যারা চর্চার সঙ্গে আছে তারা জানেন, বুঝতে পারছেন। কিন্তু অনেক শাসক দলেই থেকে তারা মুখ খুলতে পারছেন না। কিন্তু আজ মুখ খোলার সময় এসেছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই খাতা খুলে দিচ্ছে। তার জন্যই তো নওশাদ সিদ্দিকীর উপরে এত টার্গেট।